আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশের যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতিতে আসলে আমরা নিরাপদে না। আমাদের সরকার যদি ভূমিকা নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের এই যে কাজগুলো হচ্ছে সমাজের ভিতরে, ছিনতাই, মারামারি, খুন, ডাকাতি, এগুলা কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের ঘরের ভিতরে দুঃখ নিয়ে আসবে। আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের হাসব্যান্ড, ওনারাই কিন্তু এই কাজগুলা করতেছে। তাই আমি বলবো, হ্যাঁ, আমরা যারা পরিবারে আছি, আমরা দায়িত্ব নিব তাদেরকে খারাপ পথ থেকে সরিয়ে নিয়ে আসার। দেখেন, কারোর সন্তান, কারোর হাসব্যান্ড, কারোর ভাই এই কাজগুলোই করতেছে। তাইলে আমরা যদি বলি আমরা একটা শান্তিময় একটা দেশ চাই, সন্ত্রাসমুক্ত একটা দেশ চাই, চাঁদামুক্ত একটা দেশ চাই, আমরা ভাই বলি কেন বাস্তবতা প্রয়োগ করি না? আমরা খালি বইলা এই যে আমাদের এই ফ্যামিলির ভিতরে যে এগুলা যে করতেছে আমাদের বাবা ভাইয়েরা, আমরা কি দেখি না? আমরা কি বুঝি না? আমাদের কানে কি আসে না? অবশ্যই আসে। তাইলে আমি বলবো সবথেকে বড় ভূমিকা হয়েছিল ফ্যামিলি। ফ্যামিলিরা যদি এই ভূমিকাটা নেন যে আমাদের সন্তান, আমাদের হাসব্যান্ড, আমাদের ভাইদেরকে আমরা নিয়ে আসবো ভালো একটি পথে, তাইলে আমরা সুন্দর একটা সমাজ ও সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবো। তা আমি বলবো এই ফ্যামিলিদেরকে, আপনাদেরকে রিকোয়েস্ট করব, দেখেন, আপনারা পারেন ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে আসতে ভালো পথে। আর যদি সরকার যখন পদক্ষেপ নিয়ে নেয়, তখন কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। আর যদি জনগণ হাতে ধরা পড়ে যায়, তখন কিন্তু তারও মৃত্যু ধার্য হয়ে যায়। কারণ আমরা চাই না আমাদের কোনো ভাই, আমাদের বাবা, আমাদের হাসব্যান্ড চলে যাক অল্প সময়ের ভিতরে কিছু টাকার জন্য। ভাই, টাকা জন্য একজন আরেকজনকে যে মেরে ফেলতেছেন, আপনি কি সুখ করে ভোগ করতে পারবেন এই দুনিয়াতে? সিকিউরিটি নেই। তাহলে কেন ভাই? মরতে তো হবে, আপনিও মরতে হবে, আমিও মরতে হবে, হয়তো দুদিন আর আগে আর পরে। তাই বলে টাকার জন্য মানুষকে খুনাখুনি, জাগার জন্য মানুষকে মেরে ফেলা, ভাই এটা কি মানুষের কাজ? আমরা কি মানুষ না? আমাদের কি ভালোবাসা নাই? আমরা যদি কাউকে ভালোবাসে থাকি, যদি অন্যায় করে থাকে, তারা অন্যায়গুলা ধরিয়ে দেন। তারপরে যদি সে না বোঝে, এলাকার ভিতরে যা গণ্যমান্য ব্যক্তিগুলো আছে তাদেরকে নিয়ে এসে বসে, তারপরে যদি না বানান, আইনের আশ্রয় তুলে দেন। আইনের আশ্রয় তুলে দেন, দেখবেন সঠিক হয়ে যাবে। উনি সঠিক পর্যায়ে ফিরে আসবে যখন আইন আসবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এই চিন্তাভাবনা নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করব। তাই আমি রিকোয়েস্ট করব এই ভাইদেরকে অতি শীঘ্রই এই ধরনের কাজ থেকে ফিরে আসেন। ভাই, আজকে আপনি কাকে মারবেন? আপনার ভাইকে মারতেছেন। আপনি কাকে মারবেন? আপনার বাবাকে মারতেছেন। আপনি কাকে মারবেন? আপনার বোন জামাইকে মারতেছেন। এইগুলা কাজ ভাই ঠিক না। কারণ আমরা কাকে ধ্বংস করতেছি? আমরা আমাদের নিজেকে ধ্বংস করতেছি। তাই আমি অনুরোধ করব, এগুলা ছেড়ে আপনারা ভালো পথে ফিরে আসেন। আমার রিকোয়েস্ট থাকবে, আমরা একটা সুন্দর একটা দেশ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পরিবার গঠন করতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভালো লাগবে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।